বিএলওরা ইনুমারেশন ফর্ম বাড়ি বাড়ি না গিয়ে অন্য জায়গা থেকে বিলি করছেন, এমন অভিযোগের ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে 8 জন বিএলওকে শোকজ করা হয়েছে। কোচবিহার, উত্তর 24 পরগনার মতো জেলার বিএলওরা এই তালিকায় রয়েছেন বলে সূত্রের খবর। বাড়ি বাড়ি গিয়ে এসআইয়ের ফর্ম দেওয়ার বদলে স্কুল, পার্টি অফিস থেকে ফর্ম দেওয়ার অভিযোগেই এই শোকজ বলে জানা যাচ্ছে। বিএলও সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে একটি হেল্পলাইন নম্বরও চালু করেছে নির্বাচন কমিশন। এটি হলো 03322310850। বিএলওদের কাজকর্মের উপর নজরদারির জন্য জেলা স্তরে কন্ট্রোল রুম তৈরি করতে বলা হয়েছে। প্রতি 10টি বুথের জন্য একজন করে বিএলও সুপারভাইজার নিয়োগের নির্দেশ দিয়েছে কমিশন। ভোটকর্মী এবং বিএলও ঐক্য মঞ্চ এরাজ্যে ইনুমারেশন ফর্ম বিতরণ করার সময়সীমা বৃদ্ধির দাবি জানিয়েছে। মঞ্চের তরফে গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে চিঠি দিয়ে ইনুমারেশন ফর্ম বিতরণের সময়সীমা আগামী 15 নভেম্বর পর্যন্ত বৃদ্ধির দাবি জানানো হয়েছে। এই ফর্ম বিলির কাজ গত 4 নভেম্বর শুরু হলেও মুদ্রিত ফর্মের পর্যাপ্ত যোগান না থাকায় রাজ্যের বিভিন্ন অংশে বিএলওরা সম্প্রতি ফর্ম বিতরণের কাজ শুরু করেছেন। কিছু ক্ষেত্রে ইআরও দপ্তর থেকে প্রথম দুদিনে ফর্ম পাওয়া যায়নি বলেও চিঠিতে দাবি করা হয়। এর পাশাপাশি বেশ কিছু জায়গায় শাসক দলের বিএলএরা মৃত ভোটারদের পরিবারের সদস্যদের নামে ফর্ম বিলি করতে বাধ্য করছেন এবং কয়েকটি ক্ষেত্রে শাসক দলের বিএলএদের হাতে ফর্ম তুলে দিতে বাধ্য করা হয়েছে বলেও চিঠিতে অভিযোগ করা হয়েছে। উল্লেখ্য, ইনুমারেশন ফর্ম বিলির সময়সীমা আগামী 11 নভেম্বর শেষ হচ্ছে। রাজ্য সরকার গত মাসের শুরুতে প্রবল বৃষ্টি, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের দুটি চা বাগানে কর্মরত শ্রমিকদের হাওলাই প্রকল্পের আওতায় এনেছে। আলিপুরদুয়ারের হাসিমারার কালচিনি সুভাষিনী চা বাগানের 1257 জন ও জলপাইগুড়ি জেলার নাগরাঘাটা ব্লকের বামনডাঙ্গা বাগানের 1164 জন বাগিচা শ্রমিককে এই প্রকল্পে চলতি মাস থেকে মাসে 1,500 টাকা করে সহায়তা দেওয়া হবে বলে শ্রম দপ্তর সূত্রে খবর। পুরুলিয়ার আদ্রায় তৃণমূল কংগ্রেস সভাপতি ধনঞ্জয় চৌবের হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ও তার সহযোগীদের গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় 3 বছর পর মূল পান্ডা পিন্টু ওরফে দীপঙ্কর ঘোষ এবং তার সহযোগী বিহারের বাসিন্দা যুগ্ন ওরফে ধর্মেন্দ্র সিংকে পাকড়াও করেছে পুলিশ। 2022 সালের 22 জুন আদ্রা শহরে তৎকালীন তৃণমূল কংগ্রেস সভাপতি ধনঞ্জয় চৌবেকে হত্যা করে দুষ্কৃতীরা। পিন্টু ঘোষকে উত্তর 24 পরগনার নিমচা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে সন্ধান মেলে ধর্মেন্দ্রর। গতকাল তাদের আদালতে তোলা হলে 12 দিনের পুলিশ হেফাজত হয়েছে। সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতাদের সম্পর্কে আপত্তিকর ও উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সন্দীপ কুণ্ডু নামে ওই ব্যক্তি বর্ধমান শহরের সুকান্তপল্লীর বাসিন্দা। গতরাতে শহরের কালনাগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। পশ্চিম বর্ধমানের বারাবণীতে কয়লা খনিতে চুরি করে কয়লা তোলার সময় ধস নামলে এক তরুণের মৃত্যু হয়েছে। সৌরভ গোস্বামী নামে স্থানীয় বাসিন্দা বছর 19-এর ওই তরুণকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছেন। বীরভূমের লাভপুরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আব্দুর রহমান মল্লিক নামে ওই ব্যক্তিকে শিউড়ির একটি বেসরকারি হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়। ধান খেতে ছাগল ঢোকা নিয়ে তৃণমূল কংগ্রেসের স্থানীয় দুটি গোষ্ঠীর মধ্যে গত বুধবার সংঘর্ষ হয়। তখনই তৃণমূল কংগ্রেস কর্মী আব্দুর রহমান আহত হন। চলচ্চিত্র উৎসবের 3য় দিনের নন্দন চত্বরে আজ থিম কান্ট্রি পোল্যান্ড এবং ইন্টারন্যাশনাল কম্পিটিশন অ্যান্ড মুভিং ইমেজেস বিভাগে দুটি ছবি দেখতে বহু সিনেমা প্রেমী ভিড় করেছেন। ঋত্বিক ঘটকের পাশাপাশি সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী শ্রদ্ধার্ঘ্য বিভাগে 2 বিঘা জমিন এবং সত্যজিৎ রায়ের অরণ্যে দিনরাত্রির পুনরুদ্ধার করা এই দুটি ছবি দেখতেও গতকাল বহু দর্শক দীর্ঘ লাইনে অপেক্ষা করেন। ট্রাফিক ব্লকের কারণে আজ কলকাতা মেট্রোর গ্রিন লাইনে শেষ পরিষেবার সময়সূচি বদল হয়েছে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 যাওয়ার শেষ মেট্রো রাত 9:45-এর পরিবর্তে 8:45 এবং সল্টলেক সেক্টর 5 থেকে শেষ ট্রেন 9:47-এর পরিবর্তে রাত 8:47-এ পাওয়া যাবে। উত্তরে হাওয়া প্রবেশের কারণে কলকাতা সহ গোটা রাজ্যে আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ কিছুটা কমবে বলে জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায়। উত্তর পশ্চিমের হাওয়া আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলির জন্য রয়েছে। এর ফলে আমাদের মিনিমাম টেম্পারেচারটা গত 24 ঘন্টায় 2 থেকে 3 ডিগ্রি মতো কমেছে বেশিরভাগ জেলাতে। আগামী 3-4 দিনের মধ্যে আরো কিছুটা কমবে। স্থানীয় সংবাদ শেষ হলে গ্রামীণ সংবাদ দুপুর 12:30টায়।